ফাইনালি বাংলাদেশের Redmi Note 11 স্মার্টফোনটার গ্লোবাল ভেরিয়েন্টে চলে এসেছে, যেখানে কিনা 90 হার্জের AMOLED প্যানেলের ডিসপ্লের পাশাপাশি স্ন্যাপড্রাগনের প্রসেসরকে ইউজ করেছিল Xiaomi। তো এই ফোনটা বাংলাদেশে এখন অবিশ্বাস্য প্রাইসে পাওয়া যাচ্ছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Note 11 স্মার্টফোনটার বেশ কিছু ভেরিয়েন্ট রয়েছে, চাইনিজ ভেরিয়েন্ট আবার ইন্ডিয়ান ভেরিয়েন্ট। তো এখন আমি যে ভেরিয়েন্টটা নিয়ে কথা বলবো সেখানে 90 হার্জের 6.43 ইঞ্চির সুপার AMOLED প্যানেলের ডিসপ্লে রয়েছে। আর এই ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশনকে পাওয়া যাবে। সফটওয়্যার হিসেবে MIUI 13 আর Android 11 এর অপারেটিং সিস্টেমের দেখা পাওয়া যাবে আউট অফ দ্য বক্স। এছাড়া কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G প্রসেসরটা থাকছে ফোনটাতে। সো আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে এই ফোনটা 5G কানেক্টিভিটিকে সমর্থন করে না। 6 ন্যানোমিটারের এই আর্কিটেকচারে তৈরি করা প্রসেসরটা মোটামুটি Redmi Note 11 স্মার্টফোনটার জন্য পারফেক্টই বলা চলে। এছাড়া এই ফোনটাতে দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইউজ করা যাবে 512GB পর্যন্ত। 4GB এবং 6GB এই দুইটা র্যামের ভেরিয়েন্টকেই পাওয়া যাচ্ছে বর্তমানে Redmi Note 11 স্মার্টফোনটার বাংলাদেশে। তার সাথে থাকছে 64GB এবং 128GBর UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি। 50 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে ফোনটাতে। এছাড়া সামনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি। স্ন্যাপড্রাগন 680 অ্যাসোসিয়েট থাকায় এখানে 4K ভিডিও রেকর্ডিং এর অপশনটাকে আপনারা মিস করবেন। ডুয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ডুয়াল মাইক্রোফোন সহ আয়ার ব্লাস্টার সেন্সর পাওয়া যাবে এই ফোনটাতে। এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথেই আসে এই ফোনটা, যেখানে কিনা জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকেই ইউজ করেছে Xiaomi। পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে Redmi Note 11 স্মার্টফোনটার গ্লোবাল ভেরিয়েন্টে, যার মাধ্যমে কিনা একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল নর্মাল ইউসেজে এবং 1 ঘন্টার ভেতরেই এই ফোনটা ফুলি চার্জ হয়ে যাবে। তো এখন কোশ্চেন হচ্ছে গিয়ে বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে পাওয়া যাচ্ছে Redmi Note 11 স্মার্টফোনটার 4GB এবং 6GB র্যামের ভেরিয়েন্ট। বাংলাদেশে বর্তমানে আনঅফিশিয়াল ভাবে Redmi Note 11 স্মার্টফোনটার গ্লোবাল ভার্সনের 464 ভেরিয়েন্টটা আপনারা পেয়ে যাবেন 17,500 থেকে 18,000 টাকায়। তার সাথে 664 ভেরিয়েন্টের জন্য 19,000 থেকে 19,500 টাকা দাম রাখা হচ্ছে। এছাড়া 128GB ভেরিয়েন্টের জন্য 20,000 থেকে 20,500 টাকা দাম রাখছে বিভিন্ন আনঅফিশিয়াল সেলাররা। সো আমি বলবো যে ইন্ডিয়ান প্রাইসিং এর সাথে কনভার্ট করলে এটা কিছুটা বেশি। আগামীতে হয়তো 500 থেকে 1000 টাকা আরও কমবে এই ফোনটার আনঅফিশিয়াল প্রাইস। তখন আপনারা নিশ্চিন্তে এই ফোনটাকে পারচেস করতে পারেন, বিকজ একজন নর্মাল ইউজারের জন্য এই ফোনটাতে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা সেটআপ এবং মোটামুটি টুকটাক গেমিং করার জন্য অ্যাভারেজ টাইপের জিপিইউ রয়েছে। তাছাড়া Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটা অথবা 4G স্মার্টফোনটা যেটা কিনা গ্লোবালি লঞ্চ করা হয়েছিল, সেই ফোনটাও কিন্তু বাংলাদেশে চলে এসেছে। পরবর্তী ভিডিওতে সেই ফোনগুলোর প্রাইসিং এবং অন্যান্য সকল ফিচার সম্পর্কে আপনাদের জানাবো। তার জন্য এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবং আরও একটা কথা, Redmi Note 11 স্মার্টফোনটার যে গ্লোবাল ভেরিয়েন্টটা বর্তমানে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট।